আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে মাত্র এক টুকরা মুরগির মাংস দিয়ে তৈরি করে দেখাচ্ছি ছোট বড় সবার পছন্দের চিকেন পপকর্ন। আর এই পপকর্নটা কিন্তু ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করে নিতে পারবেন। চিকেন পপকর্ন তৈরি করার জন্য আমি মুরগির বুকের মাংসের এক টুকরো নিয়ে ঠিক এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিলাম। তারপর এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরুর দুধ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা। এখন হাত দিয়ে সবকিছু ভালো করে আমি মাখিয়ে নিব। এখন এই চিকেনের পিসগুলোকে আমি এই ময়দার সাথে এভাবে কোটিং করে নিব। এভাবে কিছুক্ষণ ময়দার মধ্যে কোটিং করে নিয়েছি। এখন এক্সট্রা যে ময়দাটা সেটাকে ঝেড়ে ফেলে দিচ্ছি। আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তো এভাবে সবগুলো চিকেন আমি কোটিং করে রেডি করে নিচ্ছি। চিকেন পপকর্ন ভাজার জন্য কিন্তু তেলটা একদমই গরম লাগবে, ঠান্ডা তেলের মধ্যে কিন্তু চিকেন দিবেন না। এই যে দেখুন সবগুলো চিকেন দিয়ে দিলাম, এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আরো কিছুক্ষণ আমি এই চিকেনগুলোকে তেলের মধ্যে ভেজেছি। আর দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। যেহেতু চিকেনের পিসগুলো ছোট ছোট, এগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগে নাই। তা এখন আমি একটা ঝাঁঝির মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। সবগুলো চিকেন আমি উঠিয়ে নিচ্ছি। চিকেন পপকর্নগুলো ভেজে রেডি করে নিলাম। আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন, দারুণ কিন্তু এটা ক্রিস্পি হয়েছে। দেখুন ভিতরের মাংসটা কত সুন্দর করে সেদ্ধটা হয়েছে। আশা করছি আমার এই চিকেন পপকর্নের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।